আল্লাহু আকবার। আমি মনে করি বাংলাদেশের মানুষ, মুসলমানদের দেশের মানুষ, কোরআনের দেশের মানুষ, হাদিসের দেশের মানুষ, এদেশের মগজে জ্ঞান খুব খুব বেশি আমাদের ইন্ডিয়ান মুসলমানদের থেকে। তো কাক আর কোকিল দেখতে একই রকম। এই দুটি পাখির ভিতরে একটা জায়গায় একটু ডিভাইডেড পার্থক্য আছে, একটু মনে মনে ধারণা করেন তো সেটা কি? কাক বাচ্চা ফোটাতে পারে আর কোকিল বাচ্চা ফোটাতে পারে। আহারে, ওটা ব্যাপারে নয়, ডিম সবাই পারে, পারে না? ডিম সবাই পারে, তো সুযোগের সদ্ব্যবহার আমাদের মতো অনেকে করে। আর মুসলমানেরা যেখানে লাভ সেখানে যাই, যেখানে লস সেখানে যাই না, সুযোগের সদ্ব্যবহার করি। কোকিল হয়তো সুযোগের সদ্ব্যবহার করে, কাকের বাসায় ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে নেয়। আসলে দেহের ভিতরে একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হলো কাকের চোখ কালো, কোকিলের চোখ হলো লাল। ঠিক বললাম না ভুল? কাকের চোখটা দেখতে কালো, কোকিলের চোখটা দেখবেন পুকুর মতো লাল। কোকিল যখন ভোরবেলা বট গাছের শিকড়ে, অশ্বত্থ গাছের মাথায় কুহু কুহু রবে ডাকে, শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর কাক যখন ডাকে, ঘরের আশেপাশে বসে যদি খা খা করে ডাকে, বাড়ির মেয়েরা ওরে জব্দ করে আরো বসিয়ে রাখে না, তাড়িয়ে দেয়, তাড়িয়ে দেয়। কিছু মানুষ উচ্চ শিক্ষিত, উচ্চ জ্ঞানী পণ্ডিত, কোরআন হাদিসের পোকা, কিন্তু বক্তৃতা করতে পারে না। এটা আছে না নাই? অনেক বিশ্ববিদ্যালয়, অনেক মাদ্রাসা প্রফেসররা ছেলেদের পড়াতে পারে, কিন্তু মাইকে বুদ্ধিতে আসলে মনে আসে না। ঠিক বললাম না ভুল? কারণ এটা হলো একটা ভয়ের জায়গা, এখানে অত্যন্ত সাহস প্রকার মেধা শক্তি থাকার প্রয়োজন আছে। এই জন্য অনেকে মাইকে বুঝিতে পারে না, কিন্তু ছাত্রদের বুঝাতে পারে খুব ভালো। সবার তো আল্লাহ সমান মর্যাদা দেন না, তাই বলে তুমি হয়তো কাকের মতো তোমার কণ্ঠস্বর, অপর ব্যক্তির কণ্ঠস্বর হলো কোকিলের মতো কুহু কুহু রব, তাই বলে তুমি হিংসা করবে কেন? তাদের বিরুদ্ধে ভাবে মন্তব্য করবে কেন? জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে আরেকজন ওলির জীবনী কোট করে দিয়েছেন। শুধু জীবনী কোট করেনি, ওলির কথাটাও আল্লাহ এত বেশি বেশি পছন্দ করেছেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কোরআনের ভিতরেও সেটা কোট করে দিয়ে দিয়েছেন। ওই ওলির কথাটা না পড়লে কোরআন খতম সম্পূর্ণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথাটা কার? এই দেখছেন আপনাদের মন সেই হারিয়ে চলে গেছে। এই কথাটা কার? আবার সেই একই কথা। এই কথাটা আল্লাহর কথা নয়, এই কথাটা লোকমান হাকিমের কথা। কার কথা? লোকমান হাকিম তার ছেলেরে বলছে, ছেলেরে বয়োবৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ কবে ডাক দেবে জানি না, দুনিয়ার মায়া ছেড়ে যাব, তবে আমি চলে যাওয়ার আগে একটু উপদেশের কথা বলে যাচ্ছি। এই উপদেশটা যদি মান্যতা দিয়ে পৃথিবীতে চলতে পারো, একদিন তোমার জন্য জাহান্নাম হারাম হবে, আল্লাহর জান্নাত তোমার জন্য হালাল হবে, চির সুখী জান্নাতে বসবাস করতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকমান আমির ছেলে বলেন, ইয়া আবি, আপনি জীবনের শেষ টাইমে কি উপদেশ দিতে চাইছেন বলুন? উনি তখন বলছেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরো সন্তান, শুনে নাও, জেনে রেখে দাও, আকিমিস সালাত, মুয়াজ্জিন যখন মসজিদে আযান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাঠি মেরে আল্লাহর মন্দিরের জন্য মসজিদে জামাতে শরীক হয়ে যাবে। আর বাবা বলছেন, ওয়ামুর বিল মারুফ,
রাস্তাঘাটে পথে যখন চলবে, তোমার চোখের সামনে যদি কোনো খারাপ কাজ হতে দেখো, মানুষ শরীয়তের খেলাফ কাজ করছে, তুমি সেখানে বাধা প্রদান করবে। অমর বিল মারুফ, সৎ উপদেশ দেবে, খারাপ কাজ করা থেকে নিষেধ করবে। অনহনিল মুনকার, খারাপ কাজ যদি চোখে দেখো সেখানে বাধা দেবে, বিরোধিতা করবে, খারাপ কাজ করতে নিষেধ করবে। এবং ধৈর্য ধারণ করে পৃথিবীতে চলবে, কারণ যারা ধৈর্য ধারণ করে পৃথিবীতে আল্লাহ দিনকে জীবনের সঙ্গে প্রতিষ্ঠিত করে চলে, আল্লাহ অচিরে তাদের মুখে হাসি ফুটায়। একটু জোরে বলুন। এছাড়া আরো একজন অলির নাম বলি, বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে। এই অলির নাম হলো সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ তার লম্বা জীবনী কোরআনে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, সেকেন্দার জুলকারনাইন কোন নবী ছিলেন না। তামাম পৃথিবীতে বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিলেন ইনি। তো ইনি আল্লাহ আল্লাহ প্রেমে খোদা ভক্ত ছিলেন। আল্লাহ তাদের জীবনীও কোট করে দিয়েছেন। সে মতো আমরা আমল করে ভালো মানুষ হওয়ার জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মতে কলেমার জিকির, লা ইলাহা। আমার মিঠুন ভাই বিদেশে থাকেন, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন। বিদেশে রোগ বেমারি থেকে নিষ্কৃতির ব্যবস্থা করুন। আল্লাহ তার বিবি বাচ্চা যারা আপনজন সংসারে আছে, রোগ বেমারি বিহীন তাদের সুখী জীবন গঠন করে বসবাসের তৌফিক দান করুন। আপন যারা কবরস্থ হয়ে আছে তাদের কবরে জান্নাতি নেয়ামত পরিবেশন করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কিছু বললেন, তারপর আমরা দোয়ার দিকে গিয়ে যাব। আল্লাহ যদি আবার চারচক্রের মিলন ঘটান, ইনশাল্লাহ আমি যেখানে ছাড়লাম এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাব। মজার তথ্যগুলো আপনাদের কাছে সেদিন পরিবেশন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বক্তার আলোচনা সামনে লোকজন থাকলে এমনিতেই বক্তার আলোচনা ভালো হয়, আর শ্রোতা না থাকলে ভিতরে বক্তব্য আসে না। যাই হোক, স্থগিত মাহফিল আবার যে আমরা এই সুষ্ঠু পরিবেশে করতে পারলাম, এটাই আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? তো মাহফিলের হিসাব প্রধানত শেষেই দেওয়া হয়। আমি তো বুঝতে পারি না যে লোকজন উঠে চলে যাবে সব। তো আমাদের গত মাহফিলের হিসাব সব মিলাই আয় হয়েছিল 8,41,729 টাকা। মোট ব্যয় হয়েছিল 5,48,424 টাকা। মোট ব্যালেন্স ছিল 2,93,305 টাকা। এই আমাদের মাহফিলের হিসাব। এইবার তো হলো, আগামীবার হিসাব দেবো ইনশাআল্লাহ। আর একটা এলান, আগামী 8 ও 9 ডিসেম্বর হাউসপুরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। স্থান হাউসপুর KH মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। প্রথম দিন 8 ডিসেম্বর প্রধান বক্তা হাফেজ কারি আফতাব আহমেদ রাজশাহী, বিশেষ বক্তা মাওলানা ফারুক আজম জিহাদি কুষ্টিয়া। দ্বিতীয় দিন 9 ডিসেম্বর প্রধান বক্তা মুফতি মোতাসিম বিল্লাহ আতিকি ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা মাওলানা আলী হোসেন ফারুকি কুষ্টিয়া। আমরা সবাই উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুধারের অশেষ নাকি হাসিল করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আগামী 2026 সালে মাহফিলের ডেট সম্পন্ন হয়েছে।
12, 13, 14 নভেম্বর 2026 সাল। শেষের দিনে প্রধান বক্তা হিসাবে থাকবে আল্লামা তারেক মনোয়ার। ওনাকে আমরা এবার দাওয়াত দিয়েছিলাম, বৃষ্টির কারণে আসে নাই। অনেকেই ভুল বুঝেছে যে দাওয়াত দেইনি। আমরা হুজুরকে বলেছি, হুজুর বলে ঠিক আছে আমি দাওয়াত দিয়ে দেবো তোমাদের, যত ঝামেলাই থাক একটা ডেট আমি দেবো। তুমি ডেট দিয়েছে, আগামীবার আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই মনে রাখবো আগামী 2026 সালের 12, 13, 14 নভেম্বর ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসুন, রাত 12টা বেজে গেছে, এখনো দোয়া বাকি। আমাদের আপনজন আত্মীয় স্বজন আল্লাহ তাকে সাড়া দিয়ে যারা নীরব নগরে আসামি বলে আছে, এই মজলিস থেকে আমরা তাদের জন্য একটু দোয়া মাগফিরাত কামনা করব। রাজি আছেন তো সকলে? তো আমি একটু ওয়াদা করেছিলাম শেষবেলা ভিক্ষুক সেজে আপনাদের কাছে দোয়ার আগে একটু হাত পাতবো। এই দুখানা হাত আপনারা যে দেখছেন, এই দুখানা হাত আল্লাহ রাব্বুল আলামিন অধমকে কাবার দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালের কোণে ঠিক আমার দাড়ি সমান উঁচু জায়গায় একটি জান্নাতি পাথর নবীজির হাত বারবার সেট করা হয়েছিল, এখনো সেট হয়ে আছে। যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। কি নাম বললাম? হাজরে আসওয়াদ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পাথরে আমার যে উম্মত হাত ধরতে পারবে, ঠোঁট লাগাতে পারবে, আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আপনাদের নেক ও খাস দেওয়ার বরকতে 3 বার আল্লাহ নবীজির দেশ দেখা অধমকে সুযোগ দিয়েছিলেন অসুস্থ হওয়ার আগে। আল্লাহ ভাগে হাত দুটো এই পাথরের গায়ে 13টা বার একটু ঘর্ষণের সুযোগ দিয়েছিলেন এবং এই ঠোঁট দুটো ওই পাথরের ভিতরে ঢুকিয়ে একটু সেটে সেটে জিভ দিয়ে যতটা পেরেছি আমি আমার জীবের স্বাদ মেটানোর জন্য চেটে চেটে নিয়ে কলিজা ঠান্ডা করেছি। আমি সেই হাত দুটো আপনাদের কাছে একটু বাঁধবো, যে হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, তেরঙ্গা খৈনি গুটকার প্যাকেটে হাতে স্পর্শ করি নাই, জীবনে পানের খিলিও হাতে করি নাই। দেখতে দেখতে 40 বছর হলো আমি চায়ের কাপও হাত লাগাই না। কিসের কাপ বললাম? চায়ের কাপ। হয়তো বলবেন হুজুর চা খাওয়া কি হারাম? আমি অবশ্যই বলবো চা খাওয়া হালাল, কিন্তু আমি এই জন্য খাই না। ফজরের নামাজ পড়ে সকালবেলা মদখোর চার দোকানে যাই, চাচা 1 কাপ চা দাও। মদখোর চা খেয়ে যেই গেলাস দেয়, মসজিদ ইমাম এসে বলে আমারও 1 কাপ চা দাও। ওই গেলাসটা ধুয়ে ইমাম সাহেবের হাতে তুলে দেওয়া হয়, আর মদখোরের ঠোঁট লাগানো কাপে ইমাম সাহেবও ঠোঁট দিয়ে চুমুক দেয়। ঠিক বললাম না ভুল বললাম? সুদখোর ব্যক্তি সকালবেলা চার দোকানে সে চা খায়, ওই কাপে প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আজান দেয় যিনি, তিনি আজান দিয়ে নামাজ পড়ে এসে গা গরম করার জন্য 1 কাপ চা খায়। আর সুদখোরের খাওয়ার চায়ের কাপে দিল, এটা তো মর্যাদা খেয়াল করে না। আমি অধম, এই জন্য 40 বছর আমি দোকানের কোনো চায়ের কাপে হাত লাগাই না। দেখতে দেখতে আমি খাওয়া ছেড়েও দিছি। যাই হোক, এ জবানে আল্লাহ যেন মরণের দিন পর্যন্ত মিথ্যা কথা না বলান, শরীয়তের কোনো খেলাফ কাজ না করার। যে হাতটুকু কাবার দেওয়ালে ঘষা 13টি বার, এই হাতের মর্যাদা রক্ষা করতে যে কোনো অবৈধ নারীর হাতে কোনো খাবার আমি তুলে দিই নাই, কোনো নারীর দেহের সঙ্গে আমি ইচ্ছাকৃত কোনো সংস্পর্শ আমি করি নাই। এই হাতে কি একটু হাত লাগানো যাবে? শেষবেলা, বিদায়ের বেলা ভিক্ষুক সে যে হাত পাচ্ছে, যে হাতটা আল্লাহর কাবার দেওয়ালে ছোঁয়া হাত, জান্নাতি হাত, যে হাতে পয়গম্বর বলেছেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাতে একটু রক্ত ঘামানো, ঘাম ঝরানো পয়সা। সেই বেলা আপনার যতটা মানুষ আছেন যারা এখনো দেন, যারা এখনো কোরআনের মজলিসে ইজ্জতের খাতিরে পকেটে হাত দেননি, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের গোপন খবর রাখে না, রাখে না, রাখে না, রাখে না। তাহলে আপনি জলসায় দান করবেন বলে টাকা পকেটে করে এনেছেন, আর এখন যদি অধমের হাতে না দিয়ে চলে যান, আল্লাহ আপনারে খুব ভালোবাসবে বলে তো মনে হয় নাকি? হ্যাঁ, এই জন্য একটু তাড়াতাড়ি করে উঠে আসেন। একটা বার উঠে আসেন, আমি দোয়া চাইব। আল্লাহ, আরে ছোট্ট একটা বাচ্চা সর্বপ্রথম খাতা খুলে দিলে
আল্লাহ কি দয় রাত্র দুপুরের পরে তাহাজ্জুদের পরে সময় তোমার কাছে করি আল্লাহ এই বাচ্চাটাকে দীর্ঘজীবী বানাবেন আল্লাহ দুনিয়ায় যত রোগ বেমারি মানুষের হয় সেই রোগ বেমারি থেকে বাচ্চারা নিষ্কৃতি দান করবে আল্লাহ তার ব্রেন মগজ সাফ করে দিয়ে কোরআনের হাফেজ বা হাফেজা বানিয়ে আল্লাহ বাপ মায়ের মাথায় নূরের টুপি হাসিয়ে উঠিয়ে দেবেন সকলে বলুন আমিন একটু জোরে বলুন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আছে না কেউ রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা আল্লাহর কোরআনের ইজ্জতে দেওয়ার মতো আমার ভাই বাচ্চাকে দিয়ে গেছেন 500 টাকা আলহামদুলিল্লাহ আর একজন ভাই আহারে অদমের হাতে হাত লাগিয়ে চলে যায় আল্লাহ তোমার খাওয়ার দেওয়ালের গায়ে এই হাত দুটো তুমি লাগানোর তৌফিক দান করিও যে হাত দুখানা তুমি খাওয়ার দেওয়ালে লাগিয়েছো আল্লাহ তোমার বান্দার হাতকে ধরে যেন অমান্যতা দিও না আল্লাহ খাবার দেওয়ালে হাত দুটো লাগিয়ে জীবনের সব অপরাধকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বান্দা বানিয়ে নিও আরেকজন ভাই আমার ভাই তিনি 100 দিয়েছেন আরেকজন ভাই এমন করে বেশ কিছু দিয়ে আমার মা বোনেরা আপনারা যারা এখনো বসে আছেন ঘুমান নাই ঘরে যান নাই আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি আমি মাহুর অসুস্থ ব্যক্তি বিশেষ করে আমি মুসাফির দুটি মর্যাদায় বর্তমান আজকের দিনে আজকের রাতে আমি অধিষ্ঠিত হয়ে আছি আল্লাহর দেওয়া দুটি মর্যাদা একটা হলো মাহুর অসুস্থ আর একটা হলো মুসাফির আল্লাহ নবী বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে মাহুর অসুস্থ ব্যক্তির দোয়ার মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না সরাসরি দোয়া কবুল করেন সেই মাহুরের হাতে একটু হাতকে লাগাতে পারবেন ভাই যদি পারেন তাড়াতাড়ি আসেন আমি কিন্তু বেশি খসা নই আহারে আমার মা বোনেরা এখনো ঘুমায়নি বেশ কিছু টাকা দিয়েছে আল্লাহ মায়েদের দান কবুল করুন আমার যুবক ভাইরা বাবাজিরা অদমের হাত লাগিয়ে যাচ্ছেন আল্লাহ এ হাতের ময়লা তোমার খাবার দেওয়ালে জান্নাতি পাথরের ইজ্জতের খাতিরে আল্লাহ ময়লাগুলো ধুয়ে দিয়ে হাতগুলোকে পবিত্র বানাও হাত যদি জান্নাতি হয় তাম বডিও জাহান্নামে যাবে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আসেন আমার ভাইরা আহারে জনম দুঃখিনী মা পৃথিবীর মহামায়া ছেড়ে চলে গেছে আমিও বাপ মা হারাইছি আম্মার চেহারা থেকে কলিজা ঠান্ডা করতে পারি না তুষির আগুন আমি অধম আমারও কলিজায় চলে সেই জনম দুঃখিনী মা কত কষ্ট করেছে গালের খাবার বার করে বাচ্চার গালে দিয়েছে রাতের বেলা পেশাব পায়খানা করিয়ে ছেড়ে রেখেছে নিজে ভিজে কাপড়ে থেকেছে বাচ্চা তার শুদ্ধ কাপড় পরিয়ে আলাদা করে রেখেছে সর্দি লাগবে বলে সেই মা জনম দুঃখিনী সন্তানের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত ফরজ হুকুম নামাজ কাজা করে ফেলেছে শরীয়তের কত খেলাপ করেছে আর সেই মা জায়গা জমি ঘর বাড়ি আব্বাজান সব রেখে কবরে চলে গেছে আমার ভাইরা সেই বাপ মায়ের স্মরণে আহার আব্বা মারা গেছে আগে আমার ভাই বললেন মা মারা গেছে আল্লাহের বাপ ও মায়ের পরিবার তুমি ঠান্ডা করো জান্নাতি প্রশান্তি কবরে দান করো কওসারের পানি বরণ্য করো জান্নাতের একটি জানালাকে আমার পর্যন্তদের কবরে খুলে দাও সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আসেন আর কেউ আমার মা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা টাকা হাতের ময়লা আজকের আছে আগামীকাল থাকবে না টাকা চিরস্থায়ী কোনোদিন কারো কাছে থাকে না যত অর্থ সম্পদ কষ্ট পরিশ্রম করে অর্জন করবে একদিন সব ফেলে রেখে যেতে হবে না কবরে যখন কবর দেয় তখন কবরে ঢুকিয়ে দেয় বস্তা করে টাকা পয়সা দেয় তো না কিছুই দেবে না মিশে প্রতারণা প্রেমের মায়ায় পড়ে পরকাল আমরা কেন ভুলে যাব ভাই একটু পরকালের চিন্তা করেন কবরের চিন্তা করেন হাসরের চিন্তা করেন এই কটা চিন্তাই যদি করতে পারেন শয়তান আপনাকে ভবিষ্যতে কুপথগামী করতে পারবে না এই জন্য আমি অনুরোধ রাখছি বাপ মায়ের আত্মার কল্যাণের জন্য আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ আরেকজন দিয়েছেন 100 বিমল ভাই তিনি দিয়েছেন 500 টাকা যে যে উদ্দেশ্য নিয়ে দান করে তাদের সকলের উদ্দেশ্য পূর্ণ করুন টাকা ভালো পয়সা ভালো টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা দুদিন পরে হবে রে তোর বাজবা গানের কোনা দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে
নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। মাছ খাবেন গোশ খাবেন, মাছ খাবেন গোশ খাবেন, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে ও যুবক ভাই কবরে যেয়ে পাবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার মা বোনেরা আসেন, আর কেউ নিদ্রায় পতিত না হয়ে এখনো চোখ হালকা করে অধমের কণ্ঠের আওয়াজ শুনছেন। বাপমা কবরে কবরস্থ হয়ে আছে, কত মায়েদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শিশু বাচ্চা বিদায় নিয়েছে। তাদের জন্য কি মন কাঁদে না? অন্তরে কি জ্বালা লাগে না? আল্লাহর কোরআনের ব্যাংকে একটু জমা করুন। আল্লাহ সুদের সুদ তস্য সুদের মতো সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে চালু করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করছি আপনাদের কারো পকেটে আর নেই, কারো পকেটে আর নেই। আলহামদুলিল্লাহ, তাহলে যা দিয়েছেন এটাই আমার যথেষ্ট। ইনশাআল্লাহ আমি এতেই খুশি, কারণ এই ভাঙা হাটে খুব বেশি আশা করা উচিত হবে না, নাকি? এই ভাঙা হাটে খুব বেশি আশা করা উচিত হবে না। যাদের পকেটে ছিল, তো অনেকে আবার চিন্তা করছেন কাল সকালে এক বান্ডিল বিড়ি লাগবে, চিন্তা করছেন। অনেক যুবক ওরা চিন্তা ভাবনা করতে কাল সকালে এক বান্ডিল বিড়ি কিনতে হবে। হুজুর যতই গলা ভাঙা, ও বিড়ি পয়সা দেবো না। আরে বিড়ি জান্নাতে নিয়ে যাবে তো নাকি? কিন্তু এই টাকা জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আসুন সকালে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ 3 বার পাঠ করেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 5 বার পাঠ করেন। নবীজির মহব্বতে কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন, আমরা দোয়ায় শরীক হব। আর এই পড়তে পড়তে যদি কেউ থাকেন দেওয়ার মতো, চলে আসেন আমার ভাইদের কাছে দিয়ে দিন, আমি অন্য হাতে নিয়ে আল্লাহর ব্যাংকে জমা করে দেব। সকলে পড়তে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিকিল ইয়উমিদ্দিন, সিরাতাল মুস্তাকিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ يا صراط المستقيم بسم الله كل بسم الله اللهم صل على سيدنا محمد عبد الله وعلى اله وصحبه اللهم صل على سيدنا محمد اللهم। আমার একজন ভাই শেষে 200 টাকা দিয়ে গেছেন, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা, যে উদ্দেশ্যে দান করেছেন। আলমুল গায়েব আপনি সব জানেন, সব বোঝেন, সব শোনেন। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দেবেন, দুনিয়ার সংসার জীবনকে সুখময় করে দেবেন, আয় রোজগারের ব্যবসায় কারবার বরকত দেবেন, হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। সকলে বলুন আমিন। যে যা পড়েছেন অধমের উপরে হাওলা করে দিন। সকলে দুখানা করে হাত মাহবুবের দরবারে উঠান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহাইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حسبنا حسابا يسيرا اللهم نجوت من النار
রব্বুল আলামিন পবিত্র রবিউল মাসের মধ্যম লগ্ন অতিক্রান্ত করে আমরা রাতের গভীর তাহাজ্জুদের সময় ভিক্ষুক সেজে দুটি করে হাত আপনার মহান শাহী দরবারে উঠিয়েছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন। এই কোরআনী মজলিসকে আপনি কবুল করে নিন। সন্ধ্যার প্রাতকাল থেকে নিয়ে সময় পর্যন্ত আপনার উজমা কালাম নেমাতে কালাম কোরআনের পাক থেকে বিভিন্ন জবানিতে তেলাওয়াত হয়েছে। আল্লাহ আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই। প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনে আমরা আমাদের জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের নাম ভারতবর্ষের বাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশ, এখান থেকে নবীর নাম কানে শুনি শুধু মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ সালাম যা কিছু আমরা পাঠ করেছি আপনার শাহী দরবারে কবুল করে নিন। দয়া পরবশে যদি কিছু তোহফা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহিরিন, রাসূলের সকল আওলাদদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা কবরস্থ হয়ে আছে, সকলের কবরে সাদকা পৌঁছে দিন। পিরানে পীরে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, শাহাদা, হাজী, গাজী, সুবেদার, বেশ ইমানদার মুমিন মুসলমান নর-নারী অন্ধকার কবরে ধরাশায়ী হয়ে গেছে, সকলের কবরে সবটুকুন পৌঁছে দিন। ইলাহি আপনার तमाम প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দীদের খাস রুহানি দোয়া করি। আমরা যারা দোকানে করে হাত পেতেছি, কেহ বা আব্বা হারা, কেহ বা আম্মা হারা, আব্বা বলে ডেকে জীবনে আর স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে কলিজার তুষের আগুনের নিবারণ করতে পারি না। আমরা যারা বাপ হারা, মা হারা, এতিম সন্তান, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি অর্থ সম্পদ সব আমাদের জন্য ফেলে রেখে খালি হাতে অন্ধকার জগতে চলে গেছে। জানি না তাদের কবরে হালাত অবস্থা কি। আয় আল্লাহ, সেই অন্তরের চোখ আমরা খুলতে পারি নাই, অন্তরের কান আমরা তৈরি করতে পারি নাই। বিজ্ঞানীরা যদিও স্বীকার করেছে তিন নেত্র, কপালের নিচে নাকের পাশে দুটি চোখ, এটাই শেষ নয়, আর একটা চোখ আছে, সেটা হলো হৃদয়ের চোখ, অন্তরের চোখ। সেই চোখ আমরা খুলতে পারি নাই, অন্তরে কান আমরা তৈরি করতে পারি নাই। কবরের পাশে দাঁড়ালো তাদের কোনো হালাত অবস্থা আমরা দেখতে পাই না। রব্বুল আলামিন রক্তের বাঁধনে বাঁধন নিয়ে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানু, খালা খালু, ভুবু ভুবি, পিতার কোল, মাতার কোল, শ্বশুর কোল, শাশুড়ি কোল, যে যেখানে কবরস্থ হয়ে আছে, আল্লাহ সকলের কবরের মজলিসের সাদকাটুকুন পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে নূরিওয়ালা নূর বানিয়ে দিন। কৌসারের পানি কিয়ামত পর্যন্ত কবরে বরাদ্দ করে দিন। জান্নাতের একটা করে জানালা তাদের কবরে প্রবাহিত করে দিন। ইলাহি, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদেরকে একদিন অন্ধকার ওই কবরে হাতে দিতে হবে। আপনার হাবিব বলেন, আল কবরুন জুম্মাতুন আদিকু, আল কবরুন বাইতুদ দুর, আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো অন্ধকার গভীর কারাগার, কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো পরকালের প্রথম নম্বর মন্দির গো আল্লাহ।
আমাদের কি উপায় হবে ওই অন্ধকার জেলখানায় গেলে জানি না। আল্লাহ আমাদের দুনিয়ার জমিন থেকে আজরাইল দিয়ে যেদিন বিদায় করিয়ে দেবেন, চিরবিদায় ঘটিয়ে দেবেন আল্লাহ, আমাদের জবান দিয়ে আসানির সঙ্গে আপনার আরশ কুরসির ভাষা, আল্লাহে মাহফুজের ভাষা, পবিত্র কলেমা আমাদের সকলের জবান দিয়ে চালু করিয়ে ইমানদার মুমিন মুমিনা নর-নারীর খাতায় আমাদের সকলের নামগুলো নথিভুক্ত করে নেবেন আল্লাহ রব্বুল আলামিন। আপনার হাবিব উম্মতের জন্য হাসরের মাঠে কাঁদবেন আল্লাহ, আমরা সেই নবীর উম্মতের পরিচয় যেন হাসরে দিতে পারি তৌফিক দান করবেন। শয়তানের সমস্ত অসসা কুমন্ত্রণা ধোঁকা প্ররোচনা থেকে আমাদের সকলকে পাকি জিন্দেগি পরহেজ করে চলার এবং কথাবার্তা বলার চাল চলন আমাদের সকলকে তৈরি করার তৌফিক দান করবেন। আয় আল্লাহ, হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবে। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করে নিন, যুবগোষ্ঠী যুবক কমিটিকে কবুল করে নিন, বিশ্বের আদর্শের রঙে জলসা কমিটির যুবকদের বাকি জিন্দগি চলার তৌফিক দান করে দিন। হাটে মাঠে রাস্তাঘাটে পথে নবীর সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে লম্বা জামা পরিধান করি নবীর আদর্শের রঙে রেঙে জলসা কমিটির যুবকদের আপনি পরিবর্তন ঘটিয়ে দিন। শয়তানের ধোঁকা প্ররোচনা থেকে হেফাজত করুন আল্লাহ। এই কোরআন মজলিস উপলক্ষ করে যারা দান করেছেন আল্লাহ, কেউ বা কাছের টাকা ছিল না প্রতিশ্রুতি দিয়েছেন, সকলের দান আপনি কবুল করে নিন। আগামী বছর জলসার 3 দিন আগে প্রতিশ্রুতি পূর্ণ করে গলা উঁচু করে মাথা উঁচু করে চলার তৌফিক দেবেন। সকলের হাড়িতে দানায় দানায় বরকত দিন। রকমার থেকে পয়গম্বর আইয়ুব নবীর মতো শেফায়ে কুল্লিয়া সত্তর দান করে দিন। আসমানি মালা থেকে গ্রামকে মাহফুজ রাখুন, খবিরজান পুত্র আসর থেকে সকলের বিবি বাচ্চাকে হেফাজত করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।